গুড মর্নিং সবাইকে। আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা। আমি ভিডিওটা শুরু করছি রান্নাঘর দিয়ে। সকালে উঠে গেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আর একবার চা হচ্ছে মার জন্য। আমি চা খাই না, আমি এখন একবারই চা খাই। আর টিফিনে চলে এসেছি টিফিন পর্ব করার জন্য। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, যে খাই সামনে বাড়ির জন্য ঢেকে গেছে। আর এখানে যে কুমড়ো গাছ লাগিয়েছে, এই দাদাটার বাড়ি হচ্ছে আমরা পড়তাম, আমার ম্যাথামেটিক্স টিচার তার বাড়ি। চলো চা করে নিই, আর কি করছি না করছি সেটা দেখে থাকো। আর কালকে জামাষষ্ঠীর বাজারও করতে যাওয়া আছে, তো দেখে থাকো। এই যে গরম গরম পরোটা করে নিয়েছি, আমি খাবো রুটি, আর ওদেরকে করে দিলাম পরোটা, আলু ভাজা, আর কালকে কুমড়োর ডগা আছে, ওটা গরম করলাম। তারপরে হবে হচ্ছে আজকে এই মাছটা, কালবাউস মাছ। চলো করে নিই, তারপরে আসছি। দুটো দাও। পরের দিন এটা উচ্ছের বড়া, মাছ ভাজা, আর হচ্ছে মাছের তরকারি রান্না দেখিয়ে দিলাম, আর ভাত। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমাদের যে নিয়ম আছে জামাই ষষ্ঠীর, 108খানা দুব্ব দিয়ে এই গাছটাকে পাখার সঙ্গে আর সুতো বাঁধা আছে। তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে যে 108টা দুব্ব এখন বাঁচতে বসে যাব? কারণ এটা ছাড়া পুজো অসম্পূর্ণ। এখানে এই যে করমচা দিয়ে, লিচু দিয়ে, আর একটা আম ঘোষতালের নামে, আর একটা প্রদীপ জ্বালাতে হয়। এই যে তো সব রেডি করে রাখছি, কারণ সকালবেলাতে উঠেই পুজো দিতে যেতে হবে, তার জন্য। তো যাই হোক, কার কার এরকম নিয়ম আছে সেটা আমাকে জানিও। আর যা গরম পড়েছে, পুরো পাগলের মতো দেখতে লাগছি, কিছু মনে করো না তোমরা। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড।